লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, আপনাদের আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আলেম সমাজের অন্যতম পুরোধা, যাকে অনুকরণ করে বাংলাদেশের যুবক তরুণরা এগিয়ে যাচ্ছে, প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির কথা ছিল আজকের, কিন্তু তাকে আজও এই ফ্যাসিবাদী সরকার মুক্তি দেয়নি। তারা বিভিন্ন ছলছাতুরি খোঁজার চেষ্টা করছে। তারা এখনও বলছে যে তার মুক্তির যে কাগজপত্র এসেছে, জেল সুপার বলছে যে এই কাগজপত্র গবেষণা করে নাকি এখনও দেখতে হবে। একদিন গিয়ে আমি বারবার বলেছি যে আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত 3 বছরের অধিক সময় পর্যন্ত তাকে জেলের মধ্যে বন্দি রেখেছে। আসলে এই বাংলাদেশটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এই দেশে হাতে মেহেদি পরে পরিমণিরা জেলখানা থেকে বের হয়, আর জেল সুপার সহ আইনজ্ঞের বিভিন্ন জায়গায় যারা তার রিমান্ডে নিয়েছে তারা তার কাছে ক্ষমা প্রদান পর্যন্ত ক্ষমা চায় যে আপনার উপরে আমরা যে জেলে ঢুকিয়েছি ভুল হয়েছে। আর অন্যদিকে আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষরা তারা জেলের মধ্যে বন্দি থাকছে, জেল থেকে মুক্ত হবে তাও এখন জনসমাবেশ দেখে, মানুষ দেখে, সেখানেও তারা ছলচাতুরি শুরু করে আজকে কিন্তু মুক্তি দেয়নি। আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম এবং অপেক্ষায় ছিলাম যে আল্লামা মামুনুল সাহেবের মুক্তি হবে এবং সেই মুক্তি নিশ্চিত হয়েই আমি আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আজ আপনাদের সামনে বলতে হচ্ছে যে আমি এখন পর্যন্ত যখন কথা বলছি সেই পর্যন্ত বাংলাদেশের সকল মিডিয়া নিউজ হচ্ছে যে মামুনুল সাহেবের মুক্তি লেনদি করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আজ এখন এই মুহূর্তে তিনি হয়তো মুক্তি পাবেন না। আমি জানি না যে সরকার এই সকল কূটকৌশল করে কি করতে চায়। অবৈধ এই ফ্যাসিবাদী সরকার মামুনুল সাহেবের উপরে কি অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাতে চায়। এতদিন পর্যন্ত বাংলাদেশের যা করেছে তার উপরে তার কোনো জায়গায় মামুনুল সাহেব জর্জরিত ছিলেন না। তার উপরে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, মিথ্যা অপবাদ দিয়ে তারপরে তার উপরে এতদিন জুলুম করা হয়েছে। আজ বাংলাদেশের নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা একজনে 10টা বিয়ে, 5টা বিয়ে, 3টে বিয়ে, বাচ্চা অবৈধ সব কিছু হওয়ার পরেও জেলের বারান্দা তো দূরের কথা, উল্টো তাদেরকে পুলিশ প্রোটেকশন, সালাম কালাম সব চলে। কিন্তু আমাদের এই প্রিয় আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বিনা কারণে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে তারপরে তাকে জেলের মধ্যে বন্দি রেখেছে। আজ জেলে তার মুক্তির সম্ভাবনা, সেই মুক্তির সম্ভাবনাটাকেও আবার জেলের মধ্যে কারসাজি শুরু করে দিয়েছে। তার মানে ওদের ভয় হচ্ছে যে আল্লামা মামুনুল হক কারাবন্দি থাকলে যা থাকবে, যদি 2 মিনিট আগেও বের হয় এটাও ওদের জন্য একটা যন্ত্রণার কারণ। ওরা চায় না যে আল্লামা মামুনুল হক জনতার মিছিলে এসে সামনে এসে হাজির হোক, জনগণের কাতারে এসে উপস্থিত হোক, জনগণ তাকে ওয়েলকাম জানাক, এটা ওরা চায় না। ওরা চায় রাতের অন্ধকারে গভীর সময়ে যখন সমগ্র মানুষ ঘুমে নিমজ্জিত থাকবে, পশু পাখি সব যার যার বাসা ভবনে থাকবে, সেই রকম একটি কুৎসিত রাতে কিংবা আপনার মানুষজন ছাড়া তাকে মুক্তি দেওয়ার জন্য হয়তো তারা তাদের প্রচেষ্টা চালাতে পারে। কিন্তু আজ যদি এটা মামুনুল সাহেব ছাড়া অন্য কোনো ব্যক্তি হতেন, কি গায়ক, কি নায়ক, কি অন্য কোনো ব্যক্তি, তাতে এই মানুষজন উপস্থিত হলে তাতে তাদের কিচ্ছু আসতে যাইতো না। বরং তাদের মিডিয়া থেকে শুরু করে সরকারের এই দালালগুলোই বলতো আমাদের অমুক নেতার মুক্তিতে এভাবে মানুষজন গিয়েছে, এভাবে তাকে মুক্তির জন্য জনগণ গিয়ে উপস্থিত হয়েছে, সেটা ক্রেডিট হতো, সেটা আর দোষের কোনো জায়গা হতো না। আর যদিও এই বিষয়গুলো তারা বলে নাই, কিন্তু জেল সুপার যেগুলো বর্ণনা করেছেন, আমি যেটা পত্রিকায় পড়েছি, বলেছেন যে তার কাগজপত্র আরও গবেষণা করতে হবে, খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে, এখনই এই মুহূর্তে তিনি মুক্তি পাবেন এটা নিশ্চিত নয়। তাহলে কি দাঁড়ালো? একদিকে মানে তার উপরে 3 বছর পর্যন্ত জুলুম করলেন, অন্যদিকে তার উপরে যে নিপীড়ন, অত্যাচার করলেন, জামিন দিলেন না, সবই অবৈধ। তারপরে ব্যক্তিকে একটু জামিন দিয়ে এখন এই মুহূর্তে তিনি মুক্তির সম্ভাবনা হয়েছিল, তাও আপনারা মুক্তিটাকে লেনদি করছেন, মানুষটার উপরে জুলুম করছেন, মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। এদেশে সব চলে, শুধুমাত্র চলে না ন্যায়সঙ্গত মানুষের জীবনযাপন। যারা সত্যের পথে চলে, যারা ন্যায়ের কথা বলে, যারা ধর্মের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদের ক্ষেত্রে যত আইন কানুন, কাগজপত্র দেখা দেখি এগুলো চলে।
এই একই অবস্থা হয়েছিল, আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজার জন্য কত মানুষ অপেক্ষা করেছে, সেই মানুষগুলোকে একটা সেজদা পর্যন্ত দিতে দেয়নি এই অগণতান্ত্রিক এই সরকার। এরা কখনোই কোনো মানুষের এই গায়েবানা জানাজা পর্যন্ত সহ্য করতে পারে না, আলেমদের জানাজা সহ্য করতে পারে না, এই ইসলামপন্থী মানুষদের মানে কি বলে উত্তরণ সহ্য করতে পারে না, তাদের জনগণ যে তাদেরকে ভালোবাসে সেটা তারা মেনে নিতে পারে না। না হয় কি অন্যায়, কি এমন আপনাদের এখন কাগজপত্র চেক করতে হবে যে মামুনুল সাহেব আজকে রাতে মুক্তি পেলে আপনাদের বিশাল সমস্যা? কি এমন কাগজটা আপনি চেক করবেন? কাগজ খালি এই বিরোধী মতের মানুষদের জন্য? কাগজ শুধু ইসলামপন্থী নাগরিকদের জন্য? কাগজ শুধু আপনার কি বলে মামুনুল সাহেবদের জন্য? নাকি কাগজ আপনাদের আত্মীয় স্বজন চোর ডাকাত গুন্ডাদের জন্যও হওয়া উচিত? লজ্জা লাগে প্রিয় বন্ধুরা আমার। গভীর রাতে সে কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে মামুনুল সাহেব এখন পর্যন্ত মুক্তি পায়নি। যদিও আমি অপেক্ষা করব যে গভীর রাতেও যদি মুক্তি মেলে তাও আমাদের জন্য শুভ সংবাদ, কিন্তু যতটুকু নিউজ পড়েছি পত্রিকা থেকে জেনেছি অথেন্টিক নিউজ হচ্ছে এখন পর্যন্ত তার মুক্তি দেওয়া হয়নি। এই যে মুক্তি দেওয়া হচ্ছে না, মুক্তি নিয়ে গড়িমেশি করা হচ্ছে, মানে সকাল সন্ধ্যা নতুন নতুন, মানে কতক্ষণ ঈদের আগে মুক্তি পাবে, ঈদের দিন মুক্তি পাবে, রোজায় মুক্তি পাবে, রোজার পরে পাবে, এই হচ্ছে সেই হচ্ছে। এগুলো আসলে কি হচ্ছে? একজন মানুষ কি অন্যায় করেছেন যে তার জন্য আপনাদের সাথে এত বৈঠক, এত আলোচনা, এত কিছু করতে হবে কেন? এই মানুষ, বাংলাদেশের কি আইন কি নাই? বাংলাদেশের মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা কি নাই? এত জুলুম, এত অত্যাচার কি কারণে ইসলামপন্থী নাগরিকদের উপরে? জবাব দিতে পারবে না এই মদিনার সনদের প্রধানমন্ত্রী, জবাব দিতে পারবে না শরিয়া ভিত্তিক বাংলাদেশ চালানোর কমিটমেন্ট প্রাপ্ত এই শেখ হাসিনা। শুধু একটাই পারবে, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই ধরনের ছলচাতুরি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন স্টিম রোলার চালিয়েই যাবে প্রিয় বন্ধুরা আমার। যাই হোক, আজকের আল্লামা মামুনুল সাহেবের মুক্তির অপেক্ষায় প্রহার গুনছে বাংলাদেশের সমগ্র নাগরিক। আজকের বাংলাদেশের সমগ্র জনগণ উচ্ছ্বাসিত, আনন্দিত হবে যদি মামুনুল হক মুক্তি পেয়ে আবারও রাজপথে নেমে আসেন, মানুষের সামনে আসতে পারেন, জনগণের সামনে কথা বলতে পারেন। আমরা চাই আল্লামা মামুনুল সাহেব সহ জেলবন্দি সকল আলেমের মুক্তি, আমরা চাই সকল বিরোধী নেতার মুক্তি, আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমরা চাই বাংলাদেশের সকল প্রকার সকল দলের নিপীড়িত নির্যাতিত নেতাকর্মী যারা জেলের মধ্যে বন্দী সকলের মুক্তি, এবং সকলের মুক্তির মধ্য দিয়েই বাংলাদেশের জনগণের সত্যিকার রাজনৈতিক এবং সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। যারা এতক্ষণ উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।